হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বুকে ব্যথা। এটি কি হার্ট অ্যাটাক জনিত কোনো ব্যথা নাকি গ্যাস্ট্রিকের কোনো ব্যথা? ভিউয়ার্স, অনেক সময় অনেকেরই হঠাৎ করে বুকে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হতে পারে এবং এই ব্যথাটি আসলে কিসের জন্য হচ্ছে? এটি কি হার্ট অ্যাটাকের কোনো ব্যথা নাকি গ্যাস্ট্রিক জনিত কোনো ব্যথা? আসলে বুকে যদি হৃদরোগের কারণে ব্যথার সৃষ্টি হয় তাহলে এটি গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে অনেকে ভুল করে থাকেন। আবার অনেকেই গ্যাস্ট্রিকের বা অ্যাসিডিটির কোনো ব্যথাকে হার্ট অ্যাটাকের ব্যথা মনে করে ঘাবড়ে যান এবং ডিপ্রেশনে ভুগতে থাকেন। আসলে সর্বপ্রথম বুঝতে হবে যে এটি হৃদরোগজনিত কোনো ব্যথা কিনা কিংবা এটি গ্যাস্ট্রিকের কোনো ব্যথা কিনা। আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব, অর্থাৎ এটি কি হৃদরোগের কারণে হচ্ছে, এটি কি হার্ট অ্যাটাক জনিত কোনো ব্যথা নাকি এটি গ্যাস্ট্রিকের কোনো ব্যথা। ভিউয়ার্স, তার আগে একটি কথা, আপনি যদি আমার এই চ্যানেলকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, যদি আপনার বুকে হৃদরোগজনিত কোনো ব্যথা হয়ে থাকে তাহলে এটি গ্যাস্ট্রিকের ব্যথা মনে করলে হতে পারে মারাত্মক বিপদ। তাই অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনার যদি ফ্যামিলি হিস্ট্রিতে, অর্থাৎ আপনার পারিবারিক কোনো ইতিহাসে যদি আপনার বাবা মায়ের হার্ট অ্যাটাকের বা হৃদরোগের কোনো হিস্টোরি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং অনেক সতর্কতার সাথে আপনাকে চলতে হবে। প্রথমে গ্যাস্ট্রিকের যে ব্যথাটি হয়ে থাকে সেই ব্যথাটি আসলে কী ধরনের হতে পারে এবং এই ব্যথাটি বুকের কী ধরনের ব্যথার সৃষ্টি করতে পারে সে বিষয়টা নিয়ে আগে বলবো। ভিউয়ার্স, আপনি যদি কোনো কাজকর্মের ভিতরে থাকেন, আপনি যদি অফিসে গিয়ে থাকেন কিংবা বাসায় থাকেন বা অন্য যে কোনো জায়গায় থাকেন না কেন, হঠাৎ আপনার যদি বুকে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয় তাহলে প্রথমে না ঘাবড়ে আপনি একটি কথা স্মরণ করার চেষ্টা করুন। অর্থাৎ আপনি যখন বাসা থেকে বের হয়েছিলেন বা আপনি ব্যথার অনেক আগে, অর্থাৎ যখন আপনি খাবার দাবার গ্রহণ করেছিলেন তখন আপনি কোন কোন খাবারগুলো খেয়েছিলেন? সেই খাবারটি কি তেল চর্বি ভাজা পোড়া নাকি অন্য কোনো খাবার? যদি আপনি তেল চর্বি ভাজা পোড়া বা এই সমস্ত খাবার দাবার ব্যথা সৃষ্টি হওয়ার অনেক আগে যদি গ্রহণ করে থাকেন এবং আপনার যদি তার সাথে এর আগের থেকে গ্যাস্ট্রিকের কোনো সমস্যা থেকে থাকে বা অ্যাসিডিটির কোনো সমস্যা থেকে থাকে বা বুক জ্বলাপোড়া করার কোনো ইতিহাস থেকে থাকে তাহলে আপনি আতঙ্কিত না হয়ে শান্তভাবে থাকার চেষ্টা করুন। যেহেতু আপনি এই সময় বুঝতেই পারছেন যে এটি এক প্রকার গ্যাস্ট্রিকের কোনো ব্যথা হতে পারে, অ্যাসিডিটির কোনো ব্যথা হতে পারে, যেহেতু আপনার এই সমস্যা আগে থেকে ছিল। যে খাবারগুলো আপনি সকালের নাস্তায় খেয়ে অফিসে গিয়েছিলেন কিংবা কাজকর্মে গিয়েছিলেন বা বাইরে গিয়েছিলেন বা বাসাতেই আপনি বসে রয়েছেন কিংবা কোনো কাজ করছেন, তাহলে সেই খাবারটা যদি ওই ধরনের কোনো খাবার হয়ে থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন যে এটি আপনার গ্যাস্ট্রিকের কোনো ব্যথার সৃষ্টি করছে বা অ্যাসিডিটির কোনো ব্যথার সৃষ্টি হচ্ছে। এখন যদি এই ব্যথাটি গ্যাস্ট্রিক জনিত কোনো ব্যথা হয়ে থাকে তাহলে আরও কিছু সমস্যা আপনার সৃষ্টি হবে, মানে আরও কিছু লক্ষণ আপনার প্রকাশ করবে। সেগুলো হচ্ছে গ্যাস্ট্রিকের কোনো ব্যথা বা অ্যাসিডিটির কোনো ব্যথা। এই ব্যথাগুলো আসলে নাভির উপর থেকে শুরু হয়, অর্থাৎ নাভির উপর থেকে এটি গলা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এবং হার্টের আশেপাশে এবং এর সাথে সাথে আপনার বুকের মাঝখানে ব্যথার সৃষ্টি হতে পারে এবং এটি আপনার গ্যাস্ট্রিকজনিত কোনো ব্যথা হতে পারে। এছাড়াও এর সাথে যদি আপনার টক ঢেকুর উঠতে থাকে, গলা জ্বালা পোড়া করতে থাকে, অনেক ক্ষেত্রে একটি পর্যায়ে আপনার হার্ট বার্নের সৃষ্টি হতে পারে এবং হার্ট বার্ন হওয়ার কারণেও আপনার বুকের মাঝখানে ব্যথার সৃষ্টি হতে পারে এবং এই ব্যথাটি আপনার হার্টের অ্যাটাকের সাথে কোনো সম্পর্ক নেই। এই ব্যথাটি আপনার হৃদরোগের সাথে কোনো সম্পর্ক নেই। এখন হৃদরোগজনিত ব্যথা যদি আপনার হয়ে থাকে বা হার্ট অ্যাটাকজনিত যদি কোনো ব্যথা হয়ে থাকে তাহলে কী ধরনের লক্ষণ বা উপসর্গ আপনার দেখা দেবে? সেগুলো হচ্ছে বুকের একবারে মাঝখানে তীব্র ব্যথার সৃষ্টি হবে এবং ব্যথাটি ক্রমশই বাড়তে থাকবে এবং বুকে চাপ চাপ বোধ সৃষ্টি হবে এবং ভারী ভারী বোধ সৃষ্টি হবে। এই মুহূর্তে যদি আপনি
হাঁটাচলা করতে যান কিংবা সিঁড়ি ভেঙে উপরে উঠতে যান, তাহলে ব্যথাটি আরও ক্রমশ বাড়তে পারে এবং বুকের যে চাপ চাপ বোধটি বা ভারী ভারী বোধটি আরও বেশি হতে পারে এবং এই ব্যথাটি একটি পর্যায়ে চোয়ালে ছড়িয়ে পড়তে পারে, চোয়াল থেকে ঘাড়ে, পিঠে এবং একটি পর্যায়ে আপনার বাঁ দিকের বাহুতে ছড়িয়ে পড়তে পারে। এর সাথে সাথে আপনার শ্বাসকষ্ট হতে পারে এবং হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে এবং ঠান্ডা ঘাম বের হতে পারে। স্কিনের রং পরিবর্তন হতে পারে, অর্থাৎ ফ্যাকাশে বা কালচে আকার ধারণ করতে পারে। ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কোনটি হৃদরোগজনিত বা হার্ট অ্যাটাকের ব্যথা এবং কোনটি গ্যাস্ট্রিকের ব্যথা। এখন অবশ্যই আপনাকে প্রতিটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনার ব্যথাটি হার্ট অ্যাটাকের কারণে হয়ে থাকে তাহলে ব্যথাটি খুবই তীব্র হবে এবং এই ব্যথাকে গ্যাস্ট্রিকের কোনো ব্যথা বলে মনে করা অবশ্যই ভুল হবে। যদি আপনার গ্যাস্ট্রিকের ব্যথাটি আপনি হৃদরোগের কোনো ব্যথা বা হার্ট অ্যাটাকের কোনো ব্যথা বলে মনে করেন, সেটিও আপনার জন্য ভুল হবে। আপনি যদি হৃদরোগের যে ব্যথাটি গ্যাস্ট্রিকের ব্যথা বলে মনে করেন, সেটিও আপনার ভুল হবে। ভিউয়ার্স, যদি আপনার হৃদরোগের কারণে হার্টে ব্যথা হতে থাকে তাহলে অবশ্যই আপনি দ্রুত চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করবেন। যেহেতু বুকে ব্যথাটি অবহেলা নয়, এটির জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে প্রতিটা সময়। যদি আপনার হৃদরোগের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে খুবই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।